ভাবি কেমন আছেন ভাবি? সে আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। ভাবি সুলমান ভাই ঘরে আছে? আচ্ছা হারুন, তুই ওই বাগানের দিকে যা, আমি আইতাছি একটু, তুই আমার একটু কাম আছে, তুই যা, আমি আউনি আইতাছি। আচ্ছা আচ্ছা যা। হ্যাঁ ঠিক আছে। হারুন ভাই তো আপনার ছোট ভাই, বন্ধুর মতো, তাই একটু কথা কইছিলাম। আপনার পছন্দ নইলে আর কমু না। ঠিক আছে না তুই স্যার আমি দেখতেছি। হেই তোর এত বড় সাহস, তুই স্বামীর মুখের উপর কথা কস? হেই তোর বাপ মাকে তোর হাত ব্লেসকে শিখায় না রে? হ্যাঁ কি লো এত সময় লাগে না যে কাটতে? তাড়াতাড়ি কাটতে লয়ে রান্নার সময় শেষ হয়ে যেতেছে না। ভাবি তোমার না কইছিলাম জামাগুলো ধুইয়া দিতে? আমি ভুইলা গেছিলাম সুমকি। ভুইলা গেছো? দুনিয়ার কাম করো তখন তো বলো না, আর আমি একটা কাম দিলে ভুইলা যাও। দাও, আমি এখনই ধুয়ে দিতেছি। এখন ধুলে এই জামা শুকাইবো? ঠিক আছে, আমি কলেজ যেতে না পারলে ভাইয়া তুমি জবাব দিও। তুই কই গেলি? দেখছো কিচ্ছু হয় নাই। তুই কই গেছি? তুই যেমন পর্যন্ত চাল ডাল কিছু দিয়ে আনস নাই, আমি রান্ধুম কি? একটু পরে তো আমরা পোলায় খাইতে যাইবো, তখন খাইতে দেবো কি তোর মাথা? মা, আমি তো সুমকির কাপড়গুলো ধুইতে গেছিলাম, কাপড়গুলো না ধুইলেও তো কলেজে যেতে পারবো না। দেখছো দেখছো মা, এই বেটি তো খুব বেজাইলা। এই তোমার আমি জামা দিতে কইছি সকালে, আর তুমি এখন জামা দেওয়ার নামে কামে ফাঁকি দিয়ে আমার উপর দোষ চাপাইতেছো। মা এটা আমি সরল ভাবছিলাম, কিন্তু একটু বিরাট প্যাচে। আমার ভুল হয়ে গেছে সুমকি। মা আপনি যান, আমি তাড়াতাড়ি রান্না বসাইতেছি। আপনার পোলা আউনের আগেই খাওয়ান পাইবো, আপনি চিন্তা করেন না। কি কইলি? ওই তুই তাড়াতাড়ি রান্না করবি আর আমি কি আস্তে আস্তে রান্না করি? তার মানে তুই কি কইতেছ আমি ঢিলা? আমি ঢিলা কইতে চাস? না মা, আমি কখনোই কথা কইলাম। ওই তুই কি মনে করছিস আমি তো চালাকি ধরতে পারি নাই? তুই জানাস না এবারে কেউ তোর হাতের খাওয়ান পছন্দ করে না, তোর হাতের রান্না পছন্দ করে না। যা তাড়াতাড়ি তোর তরকারি দিয়ে নে। কি ব্যাপার বৌমারে খাইতে রাখো না? ওরা ডাকছি, ওকেশন খাবো না, পরে খাইবো। সুলাইমান তুই দোকান যাস নাকি? সারাদিন বুঝে ক্লাবে কিরাম বোর্ড খেললে জীবন চলবো? ব্যবসা বাণিজ্য দেখতে হবে না? আব্বা আমার দোকানে বেরোতে ভালো লাগে না, তোমার যদি ব্যবসা করতে মন চায় তাহলে করো, দোকান বেঁচে যাবে। তাহলে তুমি কিছু সবজি আমার দিও না, তারপরে তোমরা খাও। তিন দুনিয়ার খবর নাই। আপনি আইছেন? না, অন্য কেউ আইছে, চলবো। আপনার খাওয়ান বাড়া আছে। খাওয়ানগুলো আমার গরম করে দিব কে? হ্যাঁ আমার বাপে করে দিব। হয় সুলাইমান এত রাতে চিল্লাচিল্লি করস কা? এই জামাই বউ ঘরের মধ্যে কথা কইতেছে, আপনি দিকে কান্দেন কেন? হ্যাঁ সমস্যা কি? হ্যাঁ এমনি মুরগির মতো সন্ধ্যা হলে এমনি জিমাসকে আর পানি কই? আর খাইতে লইয়া যদি আমার গলায় আটকায় আমি খামুটা কি?
আনতেছি আনতেছি। কলেজে যাস নাই? ভাইয়া কলেজের জামা ভিজা। জামা ভিজা কেন? তোর না 2 দিন ছুটি আছিল, জামা ভিজা থাকবো কেন? এটা তুমি তোমার বউরেই শেখাও। আনোয়ারা, এই আনোয়ারা, এই সুমকিন না 2 দিন কলেজ বন্ধ আছিল, ওর কলেজ ড্রেসগুলো এখনো ভিজা কেন? আমারে তো গতকালই কইছে কাপড় ধুইতে, তাই ধুইতে ধুইতে দেরি হয়ে গেছে, এখনো শুকায়নি। ভাইয়া তোমার বউয়ের সংসারে মন বহে না, তাহলে কইয়াও একটা কাম করানো যায় না। এখন তুমিই কও, আমি কি এখন লেখাপড়া বাদ দিয়ে কি এখন সংসারের কাম করবো? ওই এগুলো কি সব সত্যি? যে না। তাহলে আমি কি মিথ্যা কথা কইতেছি? ওই আমার বোন কি মিথ্যাবাদী? শোন, ভালোই ভালো যদি সংসার করতে চাস তাহলে সংসার কর, আমার হাতে একবার মইরে যাবে। দুলা ভাই কেমন আছেন আপনি? কি তাই এত ঘন ঘন বঞ্জামার বাড়িতে কি? দুলা ভাই মায়ে কইছে নারকেল 2টা আর এই রাতা মোরগটা আপনাকে বাড়িতে দিয়াইতে। এ রাতা মুরগা আর নারকেলের বাহানা দিয়া বোনটা দেখতে আইছো না? বোনটা আমরা অত্যাচার করতেছি কিনা ওইটা দেখতে আইছো? সি দুলা ভাই আপনি ঠিকই কইতাছেন, আপনারা আমার বোনের অত্যাচার করবেন কেন? আমি জানি আমার বোন আপনাকে বাড়িতে খুব ভালো আছে। তোমার বোন ভালো থাও আর খারাপ থাও, বোন বিয়া দিয়া লাইছো না, এখন তোমার বোন আমাকে বাড়িতে থাকবো। যাও তুমি তোমার বাড়িতে যাও, আর তো ঘন ঘন বঞ্জামার বাড়িতে আইবে না, লোকজন মন্দ কয়। দুলা ভাই আমি যামু আর আমু, 1 মিনিটও সময় লাগবে না। ভালোই ভালোই যাইবা নাকি গানটা ধরে এলাকা থেকে বের করে দিব? যাও। সিলাই বুঝি খা। রাখবেন মেলামাইনের প্লেট বল বাটি, রাখবেন মেলামাইনের প্লেট বল বাটি। মুসা ভাই, আমি আনোয়ারা। আনু আর তুমি তুমি কেমনে জানলা আমি এই পথ দিয়ে হাইটা যাবো? মুসা ভাই আমি জানি তুমি প্রত্যেক হাটবারের দিন এই পথ দিয়া যাও, আমি অনেকক্ষণ ধরে তোমার লাগে অপেক্ষা করতেছি ভাই। আমার জন্য খাড়া রয়েছো? আমার জন্য কেন খাড়া রয়েছো বোন? মুসা ভাই মেলা দিন হয়ে গেল, আমাগো বাড়ি থেকে কেউ আমারে দেখতে আসে নাই, কলিজাটা আমার ফাইটটা যায়, মা আর ভাইরে খুব দেখতে মন চায়, খুব মনে পড়ে তাগো কথা। মুসা ভাই তুমি আমাগো বাড়িতে একটা খবর পাঠাইবা, আমারে যেন অন্তত কেউ একজন আইসা দেখা যায় একবার। এটা কোনো কথা কইলা বোন? কালকেই তো চাষি তাহেরের দিয়ে একটা রাতা মোরগ আর 2টা নারকেল পাঠাইছে। কি কও মুসা ভাই, তাহের তো আসে নাই। আসে নাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাড়ি খবর পাঠাবো না। আপনি কি কইতাছেন এসব? কি কইতেছিস জানো না? একদম মাইরা ফেলাম তো। আরে ওই ফেরিওয়ালা তো আমাকে গ্রামের মুসা ভাই, হ্যাঁ বাজারে হাটবারের দিন দোকান দেয়। আপনি মুসা ভাইরে চিনতেছেন না? আমি তো আমার বাড়িতে খবর দেওয়ার লেগে হেল্লোর কথা কইছিলাম। চুপ মিথ্যাবাদী, সত্যি করে কও আমার লগে তোর বিয়ের আগে ওই ফেরিওয়ালার লগে তোর কি সম্পর্ক ছিল? হ্যাঁ কিসের সম্পর্ক ছিল? খবরদার
অনেক সহ্য করছি, আমার চরিত্র লয়ে কথা কইলে আমি কিন্তু সহ্য করবো না। এই কি করবি তুই? আপা আপা তোরে এমনি করে কে মারছে? কে তোর এমনি করে মারছে? আর কল্লা নামায় ফালাম কার এত বড় গুড়তা? গলা নামায় কথা কও। তোর এত বড় সাহস আমার বাড়ির উঠানে দাঁড়ায় এত জোরে জোরে কথা কস? মাইমা আমার বোনরে এমনি করে কে মারছে? তোর বোনটা আমি মারছি। দুলাভাই আপনি আমার বোনরে এমনি করে মারছেন কেন? দুলাভাই আমার বোন কি এমন করছে আপনারা এমনি করে মারলেন? তাহের তুই চুপ কর। আপা অনেক চুপ করে থাকছি, আর চুপ করে থাকুম না। এই এই বেটা তোমার বাড়ি থেকে বাইরে বাইরে। দুলাভাই আপনাকে বাড়িতে থু ফালাইতো আইতাম না যদি খালি আমার বোনটা না থাকতো। আপা চল, আর এক মুহূর্তে বাড়িতে থাকুম না। তাহের এটা আমার শ্বশুর বাড়ি, তুই আনতে চলে যা। তোমাকে ভাই বোনের নাটক শেষ হয়েছে? এই পোলাই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরা করলাম। মাউইমা দুলাভাই আপনার সামনে আমার ধাক্কা দিল, আপনি দুলাভাইরে কিছু না কই আপনি আমার বাইর করে দিতেছেন। আজকে যদি আমার মার সামনে আমি কোনো মেহমানের এমন অপমান করতাম, আমার মা আমার এতক্ষণ মাইরা ফালাইতো। এই তুই আমার মাল্লকে এমনি কথা কইতেছ? বাইরে আমার বাড়ি থেকে বাইরে। আপা চল। বিয়াদব, দুলাভাইয়ের গায়ে হাত দেস? আপা খালি দুলাভাই বলে গায়ে হাত দিছি, নাইলে এতক্ষণ জানা শেষ করে ফালাইতাম। যা, আমি যাবো না, আমি মরে গেলেও আর এই বাড়ি যাবি না। ওই 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 তোর ভাই এত বড় সাহস, সে তার বোন জামার গায়ে হাত তোলে? তোর বাপ মা কি তার বাইরে কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই? ওই তোর ভাই কি জানে না শালা হয়ে বোন জামার গায়ে হাত দিলে তার বোন যে রীতি করতে যায় শ্বশুর বাড়ি থেকে? মা আমি তো আপনার সামনেই আমার ভাইরে মারছি। ও তুই কি মনে করছস তোকে ভাই বোনের নাটক আমি বুঝি না? না ভাই বেয়াদবি করবো আর বোন শাসন করবো এসব আমি বুঝি না, আমার লগে নাটক করস? মা তাহলে আপনিই কোন আমি এখন কি করবো? তুই কি করবি? যা করা তো তোর ভাই কয়ে হয়ে গেছে, এখন যেটা করা দরকার আমি করুম। মা ব্যথা পেতেছি, মা ব্যথা পেতেছি। না রান্না হইছে, জলদি খাওন দাও, খিদা লাগছে। কিরে তোর কি সংসার করার ইচ্ছা নাই? কোন বাড়ির বউ আছে এত বেলা পর্যন্ত ঘর না ঝাড়ু দিয়ে থাকে? এই তোর মা কি তোরা শিখায় নাই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গজারও দিতে হয়, নাহলে সংসার অমঙ্গল হয়? কি মোমের শরীর রে বাবা, এমন একটা অকর মামাইয়া আমার পোলা গলা ঝুলাই দিচ্ছি, পুরাটাও ধরে দিতে পারে না, যত সব। হারুন ভাই, হারুন ভাই কেমন আছো তুমি ভাই? আরে ভাই ভালো আছি, মনে মনে তো আপনারই খুঁজতেছিলাম। হ ভাই আমিও তোমারে খুঁজতেছিলাম। শোনো তোমার বোনটা কিন্তু ভালো নাই। হ ভাই আমিও বুঝতেছি আমার বোনটা ভালো নাই, কি করবো ভাই একটু কন তো। তোমার বোনটার উপরে দিনরাত অত্যাচার চলতেছে। আমি তোমার একটা ভালো কথা কই, তুমি তোমার বোনটারে বাড়িতে ফিরাই নিয়ে আসো। ভাই শুনছি আমার তালু হিসাব নাকি খুব ভালো মানুষ, হ্যাঁ কি এটি দেখে না? তার পরিবারের লোকজন যে আমার বোনটার উপরে এত অত্যাচার করতেছে, হ্যাঁ কিছু কয় না কেন ভাই? আরে কাকা সারাদিন দোকান নিয়ে ব্যস্ত থাকে, হ্যাঁ যখন বাড়িতে ফিরে আসে সবকিছু দেয় ঠিকঠাক, আর যখন কাকা থাকে না তখন তোমার বোনের উপর অত্যাচার চলে। আচ্ছা ভাই তুমি কাম করো, ভাই তুমি কাম করো, আমি গেলাম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে তাহার বাবুজি কখন এলা? আমার বাড়ি গেছিলা? আচ্ছা বসো বসো, কি খাইবা কও? তালুই আমি কিছু খামো না, আমি আইছিলাম আপনার একখান কথা কইতে। আচ্ছা একখান না 10টা কথা কও, আগে বসো, কি খাইবা কও? তালুই আমার বোনটা আপনাকে বাড়িতে ভালো নাই,
আপনাকে বাড়ির লোকজন আমার বোনটার উপর অনেক অত্যাচার করতেছে। এইটা তুমি কি করতেছো বাবাজি? তোমার মা ওই মানে আমার স্ত্রী একটু বদমেজাজি, কিন্তু বৌমার উপর যে এরকম অত্যাচার করবো এইটা আমি বিশ্বাস করতেছি না। তাহলেই আমি নিজের চোখে দেখাইছি আমার সহজ সরল বোনটার উপরে আপনার পরিবারের লোকজন অমানবিক অত্যাচার করতেছে। আমার ভুল হয়ে গেছে বাবাজি, তুমি আমার মাফ করে দিও। এর একটা সমাধান আমি করে দিতেছি। এখন তুমি বসো, কি খাইবা কও, আমি আলাই দিছি। তাহলেই আপনি যা খাওয়াইবেন তাই খাম। ঠিক আছে বাদান। আমি বল যা তো, ওই যে মোল্লার দোকানে ভালো মিষ্টি বানায় না, মিষ্টি আর লুচি লবি, তাতে যা তাতে যা। জি খালু। বৌমা অসুস্থ, তারা বাড়ির সব কাম করে দিচ্ছ, এটা কি ঠিক? বাড়ির বউ বাড়ির কাম করবো তো করবোটা কি? হ্যাঁ শোনো সুলেমানের মা, পরের মেয়ারে এরকম অত্যাচার করো না। আমাকে ঘরে একটা মাইয়া আছে, পরের ঘরে যাইব, কথাটা তুমি মনে রাখো। শোনেন, আমগো মাইয়া হলো শিক্ষিত মাইয়া, পড়ালেখা জানা মাইয়া। আমগো মাইয়া যে বাড়িতে যাইবো রাজরানীর মতন থাকবো। তাই বলে সহজ সরল মেয়েটার প্রতি নির্যাতন করবা? আপনি এসব কথা কইতেছেন কেন? আপনি এসব কথা কে কইছে? কি লোক কথা কন না কেন? কন না, এটা কোনো কথা? আপনি কি কইবেন না কইবেন না? কে কইছে আপনার এসব কথা? এই তুই তুই তো শ্বশুরের কাছে আমার নামে কুটনামি লাগাইছিস, তাই না? তুই কি মনে করছিস তুই আমার নামে তো শ্বশুরের কাছে কুটনামি করে আমার বাড়ি থেকে বের করবি? আমার কথা মতো না চলাস না, তুমি তো থাকতে পারবি না। চল মা, থামো না। আরে বৌমাটার মাইরো না, আর অসুস্থ তো। কি মনে করছিস? সুলেমানের মা, এই সুলেমানের মা, চুপ থাকেন আপনি। এই সুলেমানের মা, সুলেমানের মা। আমি একদম জানোয়ারের কাছে আমার মাইয়ারে বিয়া দিছি। আমি ভুল করছি মা, আমার মাফ করে দে মা, আমার মাফ করে দে। তালই আপনি আমার কথা দিয়েছিলেন, তালই আপনি আপনার কথা রাখেন নাই। তালই বাবাজি, তুমি আমার মাফ করে দিও, আমি নিরুপায়। বিআই সাহেব, আপনার সুনাম শুই না কোন রকম যাচাই বাছাই না কইরা আপনার পোলার লাগে আমার মায়ের বিয়া দিছিলাম। বড় ভুল করে ফেলাইছি, অনেক বড় ভুল করে ফেলাইছি। আপনারা তো মানুষ না, আপনারা সবই অমানুষ। মা, তুমি আপারে এই বাড়িতে থেকে নিয়ে চলো। এই বাড়িতে আপা মরে যাইব। ওরা মানুষ না মা, ওরা আমার আপারে মাইরা ফেলাইব। হ বাপ, আমি জানোর গাছে আমার মায়ের আমি দিয়া যাব না, ওর মায়েরা ফেলাইব। চল মা, তোর আজকে নিয়ে যাবো, চল। জানোয়ার গুলো, এরা জানোয়ার। আরে তোর মায়ের ভাই এসে লয়ে গেছে। কি আমার বউ আমার নাজিকা নাই কেমনে? তোর বউ মানে মায়াটার কোনদিন বোর মজা দিছস? মায় পুতে মিলে সারাটা দিন ভরে কি অত্যাচার না করছস? আল্লাহ তাআলা এই বাড়ির ভিতরে গজব ফালাইব, জানোয়ারের দলগুলো। আব্বা, তুমি এসব কি কইতাছো? কি কইতাছি সেটা তুই বুঝতাছিস না? একটা পরের মেয়ে আমাকে বিশ্বাস করে আমাকে বাড়িতে আসে, আর আমরা কি করি? সেই মেয়েটার অত্যাচার করে লাশ বানায় বাপের বাড়িতে পাঠাই। কি করবো এসব? তোর মায়ের জিগা কি অত্যাচারটা না বৌমার উপর করছে। শুধু তোর মায় না তো, তোর আদরের বোন আছে না, সেও কম অত্যাচার করে নাই। এইসব আপনি কি কইতাছেন? শোনেন, বৌজি ঘরে একটু শাসন না করলে মাথা একটা বাহে। মা, তাই বলে তুমি আনুর লোকে এমন অন্যায় করবা? ও মা, সব দোষ আমার। তুই যে এতদিন বড় মারছ, আমি কিছু কইছি? আর মা, আমি না হয় ভুল করছি, তুমি না মা, তুমি আমারে শুধরাই দিবা না? ও মা, সব দোষ না আমার। আব্বা, আব্বা, আমি এখন কি করব? আমি জানি না, যা ইচ্ছা তুই তাই কর। অসম্ভব মা,
আমি জীবন থাকতে আমার জামাইরে তালাক দিব না। লোকটা আস্তে আস্তে ভালো হইতাছিল, তারে তো একটা সুযোগ দেওয়া লাগবো। না, যথেষ্ট সুযোগ দিছ, আর না। মা, আমার প্যাডে তার বাচ্চা, আমি আমার বাচ্চার ইতিম বানাইতে পারবো না। কি কইলি তুই এটা? দেখ, তাহের তো দুলাভাই না? আয় তো, দাঁড়ান। কই যাইতেছেন? আমি তোমার আপারে আনতে যাইতেছি। আপায় আপনার লগে যাইব না। যাইব না মানে? আপায় আপনারে তালাক দিব। এটা তুমি কি কইলা ভাই? দেখেন, আপনারে ভালোই ভালোই কইতাছি, আপনি এখান থেকে ফিরে যান। আমার আপায় আপনার লগে যাইব না কইছি, যাইব না। কোনো ভাই, আমার খালি একবার তোমার বোনের লগে দেখা করতে দাও, তারপর তোমার যা খুশি তুমি তাই করো। হয়তো বেশি কথা কইতাছে। আমার সহজ সরল বইন্ডারা পাইয়া অনেক মাইর দূর করছে। ওরে মাইর আজকে জাল মিটাম। ওই মারতো ওরে। শালা হয়ে দুলে বেগে হাত দিল। হ্যাঁ বেটা, আমরা কি মরে গেছি? আমরা এখন ওই বাড়িতে যাবো, যে সব লাশ ফালাই দেবো। আইসে লাশ বানায় ফেলাইব, আর ওরা তো বয়ে বয়ে আঙ্গুল চুষবো না। দোষটা কার? দোষটা তো তুমি সলমান ভাই। ভাবির মতো মাটির মানুষ পেয়ে রাত দিন গেলে অত্যাচার করছে। তোমরা যদি দেখতা কেমন অত্যাচারটা করছে, তাহলে তোমরাই তোমাকে সলমান ভাইরে ধরে মারতে। কারণ ঠিকই কইছি, ওর লগে আমরা অনেক অত্যাচার করছি, অনেক অন্যায় করছি, অনেক। তাহলে কি এখন ওকে সিদ্ধান্ত মেনে নেবা? ভাবি যদি তালাক দিয়ে দেয় তখন কি করবা? দোস্ত, ভাবিরে ফিরাই নেই আয়। ভাবির মতো এত সুন্দর একটা বউ 10 গ্রামে একটাও নাই। এই, তুই আমার বউর সৌন্দর্য দেখছিস কেন? এই খারাপ হইতাছিস। বন্ধু হইয়া আমার বউর দিকে তাকাস। কি হইছে? আপনি এত রাইতে আমাকে ঘরের পিছনে কি করতেছেন? তোমাকে বাড়ির সামনে তো যাইতে দিতেছে না তোমার ভাই। আপনি চইলা যান। তাহের কইলাম খুব রাইগা আছে, আপনার অপমান করব। আমারে আর তাহের অপমান করতে পারবো না। পারবো না? কি কোন? আরে আমার শরীরে অপমান করার মতো জায়গা থাকলেই তো। তাহের আমার অনেক মারছে। চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই যাই। কি কইতাছেন এসব? পাগল হয়ে গেছেন? আমার লগে ফাইজলামি করেন? আমি কি আপনার লগে প্রেম করি যে আমি আপনার লগে পলাই যাবো? আরে বউ, কেন বুঝতেছো না? আমাকে অবস্থা এখন প্রেমের চাইতেও ডেঞ্জারাস। ও, আমি তোমার কথা দিতেছি, আমি আর জীবনে কোনোদিন তোমার কষ্ট দিব না। এই 2টা দিন তোমারে না দেখে আমি ঠিক বুঝতে পারছি তুমি আমার কি ছিলা। চলো না, তোমার জল্লাদ ভাই না দেখতে আমরা পলাই যাই। চলো চলো। আচ্ছা, আমি জামা কাপড় লয়ে আহি, আপনি খারান। আরে পাগল বউ আমার, আমি তোমার জামা কাপড়ের দোকান এনে দিব, তুমি তাড়াতাড়ি চলো। আচ্ছা, তাহলে মায়েরে কই আহি? মায়েরে না কইয়া কেমনে যাই? আরে আল্লাহ, মারে কেউ কইয়া পলায়। হ, তাও তো ঠিক, ঠিকই কইছেন। আচ্ছা আপনি খারান, আমি আইতেছি। আরে ব্যাকল ওইদিকে কই টানতাছস? এটা না আমার গ্রাম, কোন দিক দিয়ে পলাইলে আমার ভাইয়ের চোখ ফাঁকি দেওয়া যাইব এটা আমার চাইতে আপনি বেশি ভালো জানেন না। ও মা বউ, তুই তো দুনিয়ার চালাক রে। আপনি আমারে খুব বোকা ভাবছেন তাই না? আমি এত বোকা না, আপনারে ভালোবাসি তাই চুপ করে থাকি। তুই আমার ভালোবাসস? হ, বাসি তো। আর আমি এতদিন মনে করতাম তুই
তো আমার পছন্দই করস না, এর লাগে আমি তোর লোকে এত খারাপ আচরণ করতাম। তুই যখন অন্য মানুষের লোকে কথা কইতি তখন আমার খুব হিংসা হইতো। আমার মনে হইতো তুই আমার সাইরা চলে যাবি। শুনেন, পছন্দ আমি আপনার প্রথম দিন থেকেই করি, তবে ভালোবাসতে আর বিশ্বাস করতে একটু সময় লাগছে। সময় লাগছে কেন? একটা অচেনা মানুষের চেনা সময় দেওয়ার লাগে, বুঝলেন? না বুঝে সব নষ্ট করে দিলে কেমন হইব? তাছাড়া মায়া মাইনসা সবকিছুতে একটু সময় লাগে। চলেন তাড়াতাড়ি আসেন। দাঁড়ান, আপনার সাহস তো কম না, আপনি আমার বইনের লইয়া পালাইতেছেন। আমি তোর বইনরে লয়ে যাইতেছি না। শালার ভাই শালা, ভালো করে তাকায় দেখ, তোর বই নিয়ে আমার নিয়ে পালাইতেছে। আপা তুই আর আচ্ছার, তুই আমার লগে চল, এক্ষুনি বাড়ি যাবো। আই এরে ওরে কি রে, দুলাভাই ডাক। আর তুই তোর দুলাভাইয়ের গায়ে হাত তুলছিস কেন? আমি তুলি নাই, ওরা তুলছে। আই তোরা সবগুলা মিলা তো দুলাভাইয়ের কাছে মাস্তা। ও আমার শাশুড়ি আম্মা যদি শুনে এইখানে আইসা কেসাল শুরু করে দিব। এই শোন, তোরা সময় করে আমার বাড়িতে আইস, আই মাপ চেয়ে যাইস, তাড়াতাড়ি চলো। তাহের, দুলাভাই যদি আপার উপর আবার অত্যাচার করে? মনে হয় না করবো। আর যদি করে, আর ভাইরা কি মরে গেছে? তোরা আসুস না? আসি না মানে জানে মাইরে ফেলাম। আনু, ওই তাহের, তাহের আমার আনু কই? মা তুমি শান্ত হও, আপা তো আর শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়ি? কেন গেল? কার লগে গেল? দুলাভাইয়ের লগে গেছে। আমার তো ডর করতেছে বাপ। মা ডরের কিছু নাই, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার হানুরে একটু রক্ষা করো, রক্ষা করো। চলো মা, বাড়িতে চলো। আয় আয় তোরা আয়। আব্বা, আম্মা, সবাই বাইরে আহো। কিরে বাপ, কোথায় এলি? সবাই একটা কথা কই, কান খুলে শুনে রাখো। আনু এবারের বউ। আজ থেকে আনুর লগে কোনো ধরনের অন্যায় কিছু হইলে আমি কইলাম চুপ থাকুম না, আমি সবাইরে দেখালুম। ভাইয়া তুমি এসব কি কইতেছো? দেখ বোন, আমি আনুর মায়ের আর্তনাদ দেখি নাই, তয় ওর ভাইয়ের অসহায় চোখ দেখছি। আরে আমারও তো বোন, বোন না তুই? আমার বোনের লোক যদি কেউ এমনটা করতো তাহলে তো আমি পাগল হয়ে যেতাম, আমি খুন করে ফেলাইতাম। এখন বুঝছস বাবা, এমনিতে এখন থেকে সব ঠিক হয়েছে। শোনো বৌমা, তুমি এই বাড়ির মাইয়া, পরের মেয়া না। শোনো সুলেমানের মা, তুমি যদি আনোয়ারের নিজের মেয়া ভাবতা তাহলে তোমার মেয়ারেও তার স্বামীর বাড়িতে তার নিজের মেয়া ভাববো। কথাটা সবার মনে রাখা উচিত। বৌমা আমার ভুল হয়ে গেছে, আমার তুই মাফ করে দাও। আজ থেকে আমার একটা না, দুইটা মাইয়া। ভাবি তুমি আমার মাফ করে দিও। বৌমা, আজ থেকে তুমি এই বাড়ির মেয়া।